আসসালামু আলাইকুম বন্ধুগণ, সকলে মিল্লা কেমন আছেন বন্ধুগণ? আমি তো খুবই ভালো আছি। সকল ফলাফাইনের লেগে কিন্তু ভালাই আছি, আর রান্নাগুলোকে ভালো থাকানোর লেগে কিন্তু আয়াফুরি এই যে সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ভিডিও দেওয়ানোর লেগে চেষ্টা করি। কিন্তু বন্ধুগণ, এই যে কয়টা দিন ধরে একটু ব্যস্ততার কারণে আমি কিন্তু কয়েকটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো রকমই পারি নাই। আর আজকে যে জিনিসটা করতে আইপড়ছি, আমি কিন্তু আইপড়ছি দেখতে খারাপ হইলো, খাইতেও কিন্তু বেমজা হইলো। জিনিসটা যে কি পরিমাণ উপকারী সেটা কিন্তু বোঝেনি না আপনারা। এইটা হচ্ছে গিয়ে জানেন সাজনা পাতা। এই যে দেখেন মোর সাজনা পাতাগুলা যে লয়েছি, সাজনা পাতা যদিও অনেকে পছন্দ করে না, খাইতে যদিও মনে করেন টেস্ট না, কিন্তু এর যে কি পরিমাণ গুণ আগুন আপনারা জীবনে কল্পনা করতে পারবেন না বন্ধুগণ। যে এর ঘরে কাল্লা যেরা 1 মাসের মধ্যে একবার অন্তত খাইবেন, আর এই যে সাজনা পাতা একবার অন্তত খাইবেন, হ্যাঁ জীবনে মনে করেন রোগ বালাই কিছু হইব না। হ্যাঁ কিন্তু হসপিটাল কি এর কয় হেটাও চিনবেন না, বুঝেন না, এত উপকারী একটা জিনিস। তাই যাই হোক, আমি সাজনা পাতাগুলো কিন্তু হগলগুলা সইরা লইছি, সইরা লয়ে সেগুলার সুন্দর করে একবারে বটি দিয়ে সুসাইয়া লইছি, মিশা কথা কুসাইয়া লইছি, কুচাইয়া লইয়া এরপরে এগুলারে সুন্দর করে দুইয়া সাইকেল লইছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা দিয়ে এর মধ্যে অনে দিয়ে তুমি রহুন কুচাই না, রহুনগুলো আমি সুন্দর করে একার চিকন চিকন করে কুচাই লইছি। আর একটু তেলটা বেশি করে দিতে হইবে। এই সাজনা পাতার মধ্যে যদি তেল মশলা কম পড়ে, তেল মশলা বলতে মানে এনে হয় কি শুকনা মরিচ দিমো, আর হচ্ছে দিয়ে দিমো কি পেঁয়াজ, আর লগে দিয়ে তো মনে যে রহুনগুলো আর হচ্ছে পেঁয়াজগুলো, আর তেলটা একটু পরিমাণ মতো বেশি যদি দেন তাহলে মনে করেন এটা খাইতে অসাধারণ একটা টেস্ট আইব। তো রহুনটা মোটামুটি একটু যখন লাল হয়ে যাবে, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। অনেক সময় রহুন আর পেঁয়াজ একসাথে অনেকে দেয়, কিন্তু আমি একসাথে কোনো সময় দেই না, কারণ রহুনটা কিন্তু একটু সময় লাগে লাল হইতে, পেঁয়াজটা আবার তাড়াতাড়ি হয়ে যায়। হেলিগে রহুনটা আগে একটু লাল করে লইলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। একটু বেশি পরিমাণে দিয়ে দিলে মজা লাগে খাইতে, টেস্ট অনেকটা বেশি বাইরে যায়। আবার অনেকে চাইলে কিন্তু এটার ভর্তা বানাও খাইতে পারেন এই সাজনা পাতা। আমি কোনো সময় অবশ্য ভর্তা বানাই নাই, জানি না ভর্তাটা কেমন টেস্ট হবে, তবে চেষ্টা করবো মনে আরেকদিন বানানোর লেগে। যদি বানাই তাহলে আপনাকে অবশ্যই দেখা মনে অনেকগুলোকে শেয়ার না করলে কিন্তু সেটা খাইয়ে মজা পাই না। তাই যাই হোক, এই যে দেখেন পেঁয়াজগুলো মোটামুটি লাল হয়ে পড়ছে, এই পর্যায়ে কিন্তু আমার ওখানে দিয়ে দিতে হবে শাক পাতাগুলো কুচাই রাখছিলাম সেগুলা। তো এটা শাক যেমনি রান্না করে হেমনি মনে করেন একটা স্বাভাবিক রান্নার মতন হইব। তো আপনারা কিন্তু চাইলে অন্যভাবে করতে পারেন, পরেও বাগার দেয় কিনা আমি জানি না, তবে আমি কিন্তু এমনি সকল সময় রান্ধি, এমনি কিন্তু ভালো লাগে। এনে কিন্তু শাক বেশি না, দেখেন অল্প একটু শাক। তো সেই হিসাবে কিন্তু আমি তেল পেঁয়াজ এগুলো একটু বেশি করে দিলাম। আমি তো আগেই কইছি একটু বেশি করে দিলে এটা টেস্ট একটু বেশি হয়। তো যাই হোক, এটা লাড়াচাড়া করতে হইব, সিঙ্কারনিস্টানে লাড়াচাড়া করতে করতে কিন্তু দেখ মনে যে অনেকটা একেবারে নুইয়া গেছে গা, মানে উইন্না গেছে গা, একটু লবণও দিয়ে দিতে হইব স্বাদ মতো। আর এই শাকটা কিন্তু মোটামুটি ভাবে অনেকটা নুইয়া যাবে গা, উইন্না যাবে গা। আনেরা আগে কিন্তু লবণ টবণ দিয়ে বয়ে থাকেন না, আবার অনেকে খায়, হেরা তো জানি, যারা না জানেন হ্যাগুলোকে কয়ে দিলাম, আর যারা জানেন তো জানেনি। আর এই যে দেখেন আমি আমার স্বাদ মতন লবণ দিয়ে দিছি। এরপরে অনবরত একবার লাড়াচাড়া করতে হবে, লাড়াচাড়া বন্ধ করন যাব না। যদি লাড়াচাড়া বন্ধ করে নিচ দেবার লাগিয়ে যেতে পারো, কিন্তু এটা নিচ দিয়ে লাগিয়ে গেলেও বোঝা যায় না, কালারটা কেমন যেন একটা কালার হয়ে যায়, সবুজ সবুজ যে ভাবটা, ওই জিনিসটা থাকবো না। তো এই যে দেখেন মোটামুটি শেষের দিকে আইসা পড়ছি, এই যে আমার অনেকটা সুন্দর একবার কালার দেখা যাইতেছে। আর এটা কিন্তু সবুজই থাকবো যদি তেলটার পরিমাণ ঠিক থাকে, আর যদি তেল কম হয় তাহলে কিন্তু এটা ফ্যাকাশে একটা কালার হয়ে যাবে, এটা খাইতে ওরকম একটা টেস্ট লাগবে না। তো আজকে দেখেন আমার ভিডিওটা এনে আমি শেষ করে দিলাম। যদি মনে করেন আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে থাকবেন। আর এইভাবে সাজনা পাতা অবশ্যই আপনারা মাসে একবার হলে একটু রান্না করে খাইবেন। আল্লাহ হাফেজ।